কারণ এই কোরআনটাই হচ্ছে আমাদের জীবনের সংবিধান। রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে, ইন এভরি সিচুয়েশন, ইন এভরিথিং, সব কিছুতে কোরআনের বিধান যখন কায়েম হয়ে যাবে, তখন আর সমাজে কোনো গরিব থাকবে না। সকলের মধ্যে কি হয়ে যাবে? একটা সমতা বিধান হয়ে যাবে। রাসূলের আদর্শ তো ছিল এটি, যে এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি হবে, যেই সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ থাকবে, ভালোবাসার বোধ থাকবে। ঠিক কিনা? আজকে সব কিছুকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন দলাদলিতে বিভক্ত হয়েছি, একে অপরের সঙ্গে আমরা গ্রুপিং করছি, মারামারি কিলাকিলি করছি, অথচ আমাদের রব কয়জন? একজন। আমাদের রাসূল একজন। আমাদের সংবিধান একটি, পবিত্র কোরআনুল কারীম। তাহলে এত বিভেদ কেন? তাহলে এত দলাদলি কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে এক স্থান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া।